আচ্ছা, এবার এর পরটা দেখি। এরপর প্রশ্নটা হলো e টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x dx। এটারই কি করতে হবে? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাও ইজি। কীভাবে ইজি? আমি যখন নিচের টাকা ধরবো উপরটা চলে আসবে। তাহলে আমি ধরি 1 প্লাস e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি z। 1 এর ডিফারেন্সিয়েশন 0, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, z এর ডিফারেন্সিয়েশন dz বাই কি dx। সুতরাং e টু দি পাওয়ার x 0 এর সাথে যোগ করলে 0 তে লিখতে হবে না। e টু দি পাওয়ার x x dx ইজ ইকুয়াল টু dz হয়ে গেছে। তাহলে আমরা এবার মান বসাই। উপরটার মান কত বলো? dz, নিচেরটার মান কত? z। তাহলে 1/z এর সূত্র কি শিখেছি একটু আগে, আরেকটা অঙ্ক করেছিলাম, ওটাতে দেখবা। মানে অত তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার। তাহলে আমাদের সূত্র হচ্ছে 1/z এর সূত্র হচ্ছে ln z, কি z? ln z বা log z প্লাস c। এবার মান বসাই দিবা। z এর মান কত বলো? e টু দি পাওয়ার x প্লাস c। শেষ। এটাই আমাদের আনসার। ঠিক আছে? পারবা কিনা দেখো। সহজ লাগতেছে কিনা। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আবার পরের ক্লাসে আবার জিজ্ঞেস করবা। আচ্ছা, এবার তাহলে আমরা এমন দুইটা অঙ্ক দেখব, মোটামুটি একটু হার্ড বলা যেতে পারে। হার্ড বলতে আসলে হার্ড না, আমাকে একটু সূত্রগুলো একটু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? আমি সূত্রগুলো যদি একবার তোমাদেরকে লিখে দিই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। সূত্রগুলো হচ্ছে যে তোমার সাইন এ প্লাস বি, তারপর হচ্ছে তোমার কি সাইন এ প্লাস বি, তারপর হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি। তারপর আচ্ছা, এটা সাইডে করে লিখি যাতে ম্যাথে আমরা কোনটাতে কোনটা ইউজ হবে সেটা কি করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। সাইন এ প্লাস বি, তারপর হচ্ছে কি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি। এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেম সূত্র, এটা সেম, শুধু প্লাসটা মাইনাস হবে। সাইন এ কস বি মাইনাস কস এ কি সাইন বি, কস এ কি সাইন বি। একইভাবে এটাও সেম, কিন্তু সাইনের ক্ষেত্রে প্লাস হলে প্লাস, কসের ক্ষেত্রে হচ্ছে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। তাহলে সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু একই অবস্থা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তার মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সূত্রগুলো ছিল ওগুলো কিন্তু আবার কাজে লাগছে। তার মানে তুমি যদি ফার্স্ট সেমিস্টারে ভালো মতো না পড়ো, ম্যাথ 1 যদি ভালো মতো ক্লিয়ার না করো, দেখা যাবে ম্যাথ 2-তে গিয়ে বেজে যাচ্ছ। মানে অর্থাৎ প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে কি কানেক্টেড। সুতরাং আমাকে সব কিছুই কী করতে হবে, ক্লিয়ার করতে হবে। এবার আমরা যে ম্যাথটা করবো ওটা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন সাইন 5x সাইন কি 3x তারপর কি dx। এটা আমি সাইডে লিখে রাখলাম যাতে তোমার সুবিধা হয় মতো। এই সূত্রটাকে আমরা এদের মধ্যে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, আমাকে এই চারটার বাইরে, এই চারটা তো আমার এখানে লাগবে না, আমার আলাদা আরও 4টা সূত্র দেখতে হবে। ওই 4টা সূত্র দেখি। যেমন আমার হচ্ছে সূত্রগুলো হলো একটা হচ্ছে তোমার 2 সাইন এ সাইন বি,
টু সাইন এ সাইন বি, তারপর হচ্ছে টু কস এ, টু সাইন এ সাইন বি, তারপর হচ্ছে টু কস এ কস বি, তারপর হচ্ছে টু সাইন এ কস বি, টু সাইন এ কি কস বি, তারপর হচ্ছে যে টু কস এ সাইন বি। এটা পরে দেন, এটা আনলো না।